ঘোষণা ছাড়াই নওগাঁর হামিম ফিলিং স্টেশনের স্থাপনা উচ্ছেদের যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পঞ্চগড়ে তেল সরবরাহ বন্ধ রেখেছে পেট্রোল পাম্পগুলো। আমরা দেখেছি যে সকাল থেকেই পঞ্চগড়ের বিভিন্ন পেট্রোল পাম্পে যারা মোটরসাইকেল চালক, বাস চালক সহ গণপরিবহনের চালক এবং সহকারী রয়েছিলেন, তারা কিন্তু তাদের গাড়িগুলো নিয়ে পেট্রোল পাম্পগুলোতে গিয়েছেন এবং তারা সবাইকে কিন্তু ফিরে আসতে হয়েছে, কাউকেই পাম্প দেওয়া হয়নি, তেল দেওয়া হয়নি। তারা বলছেন যে কোনো ধরনের ঘোষণা ছাড়াই কিন্তু যে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু কোনো ধরনের ঘোষণা ছাড়াই পাম্প বন্ধ রেখেছেন, তেল সরবরাহ বন্ধ রেখেছেন এবং তাদের যে রংপুর এবং রাজশাহী বিভাগে তাদের যে আন্দোলন, সেটা কোনো গ্রাহকদের পূর্ব থেকে জানানো হয়নি এবং এই সকাল থেকে তেল পাম্পে তেল নিতে এসে কিন্তু তারা বিভিন্ন ধরনের হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন। তো আমরা গ্রাহকদের পাশাপাশি যারা অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের সংগঠনের সিদ্ধান্ত মোতাবেকই কিন্তু এই আজকের এই তাদের ধর্মঘট চলছে, তবে তারা কোনো ধরনের নোটিশ প্রকাশ করতে না পারায় তারা তাদের যে গ্রাহক রয়েছেন তাদের কাছ থেকে দুঃখ প্রকাশ করেছেন এবং অনাকাঙ্ক্ষিত এবং এই সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আন্ডারে মেঘনা অয়েল কোম্পানির ডিলার পদ্মা যমুনা। দীর্ঘদিন যাবৎ আমাদের যে সমস্যা নিয়ে আমরা বারবার আমাদের সরকারকে অবহিত করেছি। আমরা বৈধ ব্যবসা করি, আমাদের 12-13টা ডিপার্টমেন্টে লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করি। আমরা সরকারকে ট্যাক্স দেই, ব্যাট দেই। সড়ক ও জনপদের হঠাৎ করে গতকাল নওগাঁয় একটা হামিম ফিলিং স্টেশনে তারা উইদাউট নোটিশে উচ্ছেদ অভিযান করে। সেই উচ্ছেদে আমরা কেউ জানি না। আমাদের পুরাতন ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনটা তারা ক্যানোবি সহ ডিসপেন্সার ইউনিট সব কিছু ভেঙে দিয়েছে। তো এটা আমরা যেহেতু বৈধ ব্যবসা করি, আমাদের আত্মপক্ষ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সুযোগ দেওয়া হয় নাই, যেটা আমরা মনে করি সম্পূর্ণ অমানবিক এবং এটা মানবতা বিবর্জিত। তো সুতরাং যেহেতু আমরা করোনা এবং মহামারী প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমরা 24 ঘন্টা ফিলিং স্টেশন সার্ভিস দিয়ে থাকি জীবনের মায়া ত্যাগ করে, সেই জায়গায় আমরা এই ধরনের জনহিতকর প্রতিষ্ঠানকে উইদাউট নোটিশে উচ্ছেদ করেছে। এটা আমাদেরকে কোনো আত্মপক্ষ সুযোগ দেওয়া হয় নাই, সেজন্য আমরা অত্যন্ত আহত এবং ব্যথিত। কাজেই আমরা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, সরকারের নির্ধারিত মূল্যে আমরা তেল বিক্রি করি এবং আমরা কমিশন এজেন্ট, এইটাই আমাদের আজকের এই তাৎক্ষণিক উচ্ছেদ। আর আমরা এই জন্য ক্ষমা প্রার্থী যারা আমাদের সম্মানিত গ্রাহক আছেন, তাদেরকে আমরা তেল সরবরাহ করতে পারতেছি না। এটা আমরা জন্য একদিকে সেবা থেকে তাদেরকে বঞ্চিত করতেছি, পাশাপাশি আমরা ব্যবসায় থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। কাজেই এটা সরকার তাৎক্ষণিক এটা ইনস্ট্যান্ট নিক। আমরা এই মুহূর্তেই আমাদের ধর্মঘট প্রত্যাহার করব। আমাদের যে দাবি, আমাদের যে অবৈধ উচ্ছেদ করেছে তারা উইদাউট নোটিশ ছাড়া, এটা এখন তারা প্রত্যাহার করে নিই। আমরা এখনই আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নেব। পঞ্চগড় জেলা পাম্প অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক আবু হিরনের আমরা কথা শুনবো এবং তাদের যে আন্দোলন এবং তাদের যে দাবি দেওয়া সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনছি। আমরা শুনছিলাম আবু হিরনের কাছ থেকে তাদের যে দাবি দেওয়ার বিষয় রয়েছে এবং পূর্ব ঘোষিত যে তাদের আন্দোলন, সেই আন্দোলনের বিষয়ে। তো আমরা দেখছি যে পঞ্চগড়ের বিভিন্ন গ্রাম বাজারের যেসব দোকান রয়েছে, যারা খুচরা পর্যায়ে বোতলে তেল বিক্রি করতেন, তাদের কাছ থেকেও কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে মানুষজন যারা ছিলেন তারা শুরুর দিকে তেল পেলেও পরবর্তী দিনে সেই পাম্প যে ছোটো ছোটো দোকানগুলো তেল শেষ হয়ে যায় এবং যারা গণপরিবহন এবং মোটরসাইকেল চালক যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। তো বিকেল থেকে হয়তো যদি এই পাম্পের ধর্মঘট প্রত্যাহার করা হয় তাহলে ভোগান্তি কমবে, অন্যথায় কিন্তু জেলার বাসীর যারা গণপরিবহন সহ মোটরসাইকেল চালক রয়েছেন তাদের ভোগান্তি আরও অনেকটাই বাড়বে।